কে দায় নেবে? প্রোডাকশন দায় নেবে না? ও কি মানে বগল দাবা করে বাড়ি থেকে ড্রোন নিয়ে গেছিল? এরকম কখনো হয়? সত্যি যে টলিউডের অভিভাবক সেটা কালকে আবার বোঝা গেল। কালকে তালসারিতে চিরঞ্জিত বলে একজন মানুষ কিছু অ্যাক্টরকে ঠকিয়েছেন, টাকা নিয়েছেন, তার বদলে সেখানে গিয়ে তারা ঝামেলা করছেন। আমার খুব কষ্ট হলো, খারাপ লাগলো। না, ওই চিরঞ্জিত বাবুর জন্য নয়, যে মানুষ গতকাল রাত্রে আমরা আপনাদের জানিয়েছিলাম কি কারণে আমরা কি করতে চলেছি, আপনারা সবাই জানেন। তো সেই মতো আজ আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই আপনাদেরকে দৃষ্টিপথে নতুন আরেকটি ভিডিওতে। দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে যে দুটো ভিডিও ফুটেজ দেখাবো, আপনারা সেটা দেখলে সত্যি অবাক হয়ে যাবেন। তাই বলছি পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ইতিমধ্যে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের অভিনেতা রাহুল অরুণা বন্দ্যোপাধ্যায় পানিতে ডুবে না ফেরার দেশে চলে গেছেন। তো তার মৃত্যুর পিছনে আসল রহস্য কি? তিনি পশ্চিমবঙ্গের দীঘা তালশিরি সমুদ্র সৈকতে একটি নাটকের জন্য শুটিং করতে গিয়েছিলেন। তো সেখানে অভিনেত্রী শ্বেতা মিশ্র এবং অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় শুটিং করছিলেন। তো শুটিং এর এক পর্যায়ে রাহুল নাকি বোট থেকে পড়ে যায়। আবার অনেকে বলছেন অভিনেত্রী শ্বেতার শাড়িতে পেঁচিয়ে রাহুল পড়ে যায়। তো এখানে নাকি শ্বেতাও পড়ে যান। তো শ্বেতাকে উদ্ধার করা গেলেও রাহুলকে কেন উদ্ধার করা হয় না? তো চলুন আমরা এই বিষয় নিয়ে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। কালকে একটা রিল বা ভিডিও দেখলাম, লাইভ দেখলাম হয়তো, যে চিরঞ্জিত বলে একজন মানুষ কিছু অ্যাক্টরকে ঠকিয়েছেন, টাকা নিয়েছেন, তার বদলে সেখানে গিয়ে তারা ঝামেলা করছেন। আমার খুব কষ্ট হলো, খারাপ লাগলো। না, ওই চিরঞ্জিত বাবুর জন্য নয়, যে মানুষ এতগুলো মানুষের স্বপ্ন নিয়ে খেলতে পারে, তাদের জীবিকা নিয়ে খেলতে পারে, তার এর থেকেও বড় শাস্তি হওয়া উচিত। আসলে আমার কষ্ট হলো, দেখুন, আমি স্বীকার করি বা না করি, আমি তো বিজয়গড়ের ছেলে, কালীগঞ্জের অনেকটা কাছে, এবং আমার যেহেতু নাটকের ব্যাকগ্রাউন্ড, বাবা নাটক করতেন, আমি অন্তত ইন্ডাস্ট্রি বিষয়ে অনেক কিছু জানতাম। আমি জানতাম যে এখানে টাকা দিয়ে কাজ করা যায় না, এখানে উল্টো টাকা পাওয়া যায়। হয়তো 100 টাকা দেবে প্রথম কাজে, খুব কম দেবে, হয়তো যাতায়াত ভাড়াটুকু দেবে, কিন্তু টাকা নেবে না কেউ, টাকা দেবে। আর কিন্তু আমাদের সময় থেকে আমি আমাদের বন্ধুদের, যারা হয়তো মফস্বল থেকে এসেছে বা দূর থেকে এসেছে বা হয়তো কলকাতাতেই থেকেছে কিন্তু ইন্ডাস্ট্রির খবর অত জানে না, ঠকতে দেখেছি। তখন সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু ঠকানোর রাস্তা অনেক ছিল। তখন এখন যেটা উত্তম কুমার মেট্রো স্টেশন, তখন টালিগঞ্জ মেট্রো স্টেশন নাম ছিল, তার বাইরে যে কত ঢপের ছবি তৈরি হতো মিথ্যে মিথ্যে কথা দিয়ে, কত ছেলে মেয়েকে ওখানে জমা করে কত লোক ঠকাতো। আর সেই যুগটা এখন ফেসবুকের মধ্যে দিয়ে বা সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে লোক ঠকানো শুরু হয়েছে। আমি আপনাদের বলতে চাই, কাউকে টাকা দেবেন না। এই ইন্ডাস্ট্রিতে টাকা দিয়ে কাজ করতে হয় না, টাকা পাওয়া যায়। 1, 2, টাকা নেওয়ার আরেকটা নিয়ম হচ্ছে, আপনাদেরকে বলা হয় আর্টিস্ট ফোরামের কার্ডের জন্য একটা বিশাল টাকা লাগে। 1 হচ্ছে আর্টিস্ট ফোরামের কার্ডের জন্য কোনো বড় টাকা লাগে না। 2 হচ্ছে প্রথম কাজ করার আগে আর্টিস্ট ফোরামের কার্ড পাওয়াই যায় না, কারণ আর্টিস্ট ফোরামের কার্ড করতে গেলে আপনার 2টো কাজের অভিজ্ঞতা লাগে এবং 2টো ডিরেক্টরের সই লাগে। আর মেয়েদের বলছি, তোমাদের কাছ থেকে টাকা ছাড়াও অন্য আরেকটা জিনিস চাওয়া হতে পারে, কি সেটা তোমরা ভালোই বুঝতে পারছো। ডোন্ট অফার দেম দ্যাট। ওদের কাজ হয়ে গেলে ওরা তোমাকে কাজ দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল একদমই রাখবে না, ফোন তোলা বন্ধ করে দেবে। আর দ্বিতীয়ত, তুমি যদি কম্প্রোমাইজ অফার করতে থাকো, তুমি তোমার জেন্ডারের জন্য লড়াইটা কঠিন করে দিচ্ছ, কারণ তুমি উদাহরণ তৈরি করছো মার্কেটে যে এভাবেও কাজ পাওয়া যায়। সো যদি সত্যিকারের ফেমিনিস্ট হও, নিজের জেন্ডারের জন্য লড়াই সহজ না করতে পারো, কঠিন করো না। এনাফ জ্ঞান ফর টুডে। এটাই অব্দি জলে ছিল, এখন শুনছি বোধহয় সিনটা এরকম ছিল যে ডুবে যাচ্ছে। হ্যাঁ, মানে নানা রকমের তথ্য আসছে কন্টিনিউয়াসলি। সো ন্যাচারালি শিল্পী হিসেবে, সহশিল্পী, ওর বন্ধু হিসেবে, প্রিয় বন্ধু হিসেবে আমরা জানতে চাইবো না কি করে একটা মানুষ গেল। আর কে দায় নেবে? প্রোডাকশন দায় নেবে না? ও কি মানে বগল দাবা করে বাড়ি থেকে ড্রোন নিয়ে গেছিল? এরকম কখনো হয়? ও কি রিল মেকার ছিল? ওখানে কি রিল বানাবে? আমরা ওকে ভীষণ মিস করি, আমরা সারা জীবন মিস করবো। আর এই লসটা, এই ক্ষতিপূরণটা আমাদের কখনোই, এটার কোনো রিপ্লেসমেন্ট নেই, এটার কিছুতেই মিটবে না।
এরকম যেন কোনো শিল্পীর সাথে না হয়। আমরা হাসতে হাসতে কাজে যেতে চাই, আমরা হাসতে হাসতে ফিরতে চাই, আমরা কাঁচের গাড়িতে ডেড বডি হয়ে অ্যাম্বুলেন্সে আমরা ফিরতে চাই না। এইটুকু তো লোকজন আমাদের সিকিউরিটি অ্যান্ড সেফটি দেবে। আমি আবার একটা কাজে ঢুকছি খুব শিগগিরই, কিন্তু ভয়ে ভয়ে ঢুকছি ভাই, দয়া করে আমাদের বাঁচতে দাও প্রাণে। এমনিতেই আমরা যখন ছোটবেলায় এসেছিলাম এই জায়গায় মনে হতো কি সুন্দর বাগানে এলাম, আমরা ফুল হয়ে ফুটে থাকবো। এখন তো দেখছি জঙ্গলে আমরা হাঁটছি, চারিদিকে মানে সব জন্তু জানোয়ার ভয়ঙ্কর। হ্যাঁ, কে কবে বাঘের কবলে গেল, কে ইয়ের কবলে গেল, এখন তো মনে হচ্ছে মানে ভয়ের, মানে এটা তো মানে একজন কাঁটা চারিদিকে মানে কাঁটার সজ্জা জানো। আমরা সুন্দরভাবে কাজ করতে চাই, প্লিজ আমাদের একটা ওরকম একটা পরিবেশ দেবেন প্লিজ, দয়া করে। অ্যাবসলিউটলি দায় এড়িয়ে যাচ্ছে। একটা কথা যেটা উঠছে যে নিজের দায়িত্ব নিজের রাখা দরকার বা রাখতে হবে, সেটা তো করতেই হবে। যে কোনো মানুষের রাস্তা ক্রস করার সময় কি আমরা চোখ বন্ধ করে ক্রস করব? আমাদের তো নিশ্চয়ই সচেতন থাকতে হবে সবকিছু। অ্যাট দ্য সেম টাইম জিনিসটা আদান প্রদানের একটা জিনিস, তুমি আমাকে সেফ রাখবে আর আমি সেফলি থাকবো, তাহলেই একটা সুন্দর একটা পরিবেশ হবে। আর প্রপার আমাদের একটা হাইজিনের একটা ব্যবস্থা করবে, তোমরা ঠিক করে আমাদের রাখবে, আমাদের যত্নে রাখো। আমরা অনেক অনেক ভালো কাজ দেবো তোমাদের, যত্নে রাখো, মিনিমাম যত্নটুকু করো। বলছি না যে আমাদের এসি ভ্যান দাও, এই দাও তাই দাও, আমাদের মিনিমাম যত্নে রেখো, সিকিউর রেখো, মিনিমাম যত্নটা দিও আমাদের। এবং যখন রাহুলদা আশা করছি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে সেটাও বুঝতে পেরেছেন। তো চলুন আমরা পরবর্তী ভিডিওটি দেখে আসি। গতকাল রাত্রে আমরা আপনাদের জানিয়েছিলাম কি কারণে আমরা কি করতে চলেছি, আপনারা সবাই জানেন। তো সেই মতো আজকে আমরা আমাদের অভিযোগ নিয়ে এখানে থানায় এসেছিলাম এবং আমরা এফআইআর লঞ্চ করেছি। সুষ্ঠু তদন্তের দাবিতে আমরা এফআইআর লঞ্চ করেছি। এফআইআর করা হয়ে গেছে। এফআইআর এর অফিসিয়াল কপি কিছুক্ষণের মধ্যেই অনলাইনে আপনারা পেয়ে যাবেন। আমাদের আজকের পদক্ষেপ এই ছিল। এর পরের পদক্ষেপ আমরা কি করব সেটা ডিসাইড করে আবার আপনাদের জানিয়ে দেবো। না, কোনো গড়িমসি করেননি। দেখলাম যেটা এত বড় একটা পাতা, সেটা পুরোটা লিখতে হয়। বসে বসে বুঝলাম সময়টা কেন লাগবে, প্রচুর সময় লেগেছে। একদমই গড়িমসি ছিল না, ওই ফিল আপ করে তারপরে ওনারা দিলেন, সেটাতে একটু সময়টা লেগেছে, আর কোনো অসুবিধা নেই। পিওতে কি কোনো কমপ্লেন হবে? কারণ যে পিওতে সাধারণত কমপ্লেন হয়ে থাকে পিওতে করতে হয় মেনলি, তালসারি যেটা ওড়িশা থানার তালসারিতে গিয়ে আমরা পরবর্তী পদক্ষেপটা জানাচ্ছি খানিক বাদে। আমাদের এইটুকুনি ঠিক ছিল, আমাদের লয়াররা এইটুকুনি ঠিক করেছিলেন, সেটা হলো এরপরে আবার আমরা এখান থেকে গিয়ে আবার বসবো কোথাও। এবার লয়াররা যেটা বলবেন সেই অনুযায়ী আমাদের আবার পরবর্তী পদক্ষেপ ঠিক হবে। ওটা আপনারা আপলোড হয়ে গেছে, সব পেয়ে যাবেন, আপলোড হয়ে গেছে, সব অনলাইনে পেয়ে যাবেন। আমাদের ফোরাম থেকে একটাই এটা আপলোড হয়ে গেছে, পড়ে নিন, সব পেয়ে যাবেন। আমাদের কোথাও যাচ্ছি না, আমরা এবার বেরোবো। আজকের কাজটা হলো, এরপরে কি করব আমরা সেই পদক্ষেপটা কালকে সকালে জানিয়ে দেবো। বুম্বাদা সত্যি যে টলিউডের অভিভাবক সেটা কালকে আবার বোঝা গেল। কালকে তালসারিতে গতকাল রাত্রেবেলা বুম্বাদা, তারপরে প্রিয়াঙ্কা সবাই ঢুকেছে। ওখানকার সম্ভবত ওখানকার যেটা পুলিশ ফাঁড়ি আছে বা পুলিশ মানে যেটা থানা আছে সেখানে গিয়ে কথা বলেছে। কালকে রাত্রিবেলায় 12টা 1টা নাগাদ ওনারা ঢুকেছিল ওখানে। তো ব্যাপারটা সবচেয়ে বড় কথা, একদম এত বড় মাপের অভিনেতা বুম্বাদা, তো উনি তার ব্যস্ততম সময় থেকেও এই মুহূর্তটা যেইভাবে রাহুলদার পরিবারের পাশে দাঁড়ালেন বা যেভাবে প্রতিটা মুহূর্তে পাশে আছেন, থানায় গিয়ে এফআইআর করা থেকে শুরু করে রাস্তায় হাঁটা থেকে শুরু করে তালসারি অবধি চলে গেছেন শুধু প্রিয়াঙ্কার পাশে দাঁড়িয়ে। তো এটা সত্যি মানে সবাই মনে রাখবে যে সত্যি যে বুম্বাদাকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে বাংলার অভিভাবক, পুরো উনি বলেন না যে উনি হচ্ছে টলিউড, সত্যি উনি ওনার কাজেই সেটা প্রমাণ করে। ওনার সিনেমার মাধ্যমে তো আছেই, প্লাস ওনার এই যে কাজগুলো, এই মানুষটা সত্যি কথা বলতে যতদিন টলিগঞ্জের মানে টলিউড ইন্ডাস্ট্রির পাশে আছে, অনেক বড় সাহারা একটা। তো এটা আমার খুব ভালো লাগলো দেখে। যাই হোক, একটা কথাই বলবো লাস্টে, আবার এই একটা কথাই বলবো যে সঠিক বিচার হোক, সঠিক বিচার হোক। আশা করছি এই ভিডিওটি আপনারা পুরো
মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে সেটাও বুঝতে পেরেছেন। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি এই পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।